আপনাদের সকলকে আমন্ত্রণ। লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী শ্রমিক নিহত। লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশের এক নারী শ্রমিক নিহত হয়েছে। তার নাম দীপালি বেগম। মধ্যপ্রাচ্যের ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে নিয়ে অষ্টম বাংলাদেশের মৃত্যু খবর এলো। তার মধ্যে লেবাননের এই প্রথম বাংলাদেশি কেউ নিহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আজ শুক্রবার রেভিডেন্স যোদ্ধা দীপালি বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় গত বুধবার তিনি নিহত হয়। দীপালি ফরিদপুরের চর বদ্রাসনের উপজেলায় চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব সালেরপুর মুন্সিচর গ্রামের মুফাজ্জল হোসেনের মেয়ে। 2 ভাই 3 বোনের মধ্যে চতুর্থ ছিলেন তিনি। পরিবারের অভাব মোচাতে 2 বছর আগে লেবাননে পাড়ি দিয়েছেন দীপালি। বৈরুতে বাংলাদেশের দূতাবাস সূত্রে জানা গেছে যে গত বুধবার সন্ধ্যায় বৈরুতের হামরা এলাকায় দীপালি নিয়োগ কর্মকর্তা সহ তার পরিবারের 7 জন হামলায় মারা যায়। দীপালি বেগমের মরদেহ বৈরুতের রাফিয়া হরিয়ানি হাসপাতালের মর্গে আছেন। এই হাসপাতালের কর্তৃপক্ষ এবং দূতাবাসের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে যে চরবাকর দীপাবি এলাকায় দীপালি এলাকার চর বদ্রাসন উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমতাজ বলেন যে ঘটনাটি আমরা শুনেছি। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তার মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে। দীপালির ছোট বোন লাইজু বলেন যে গত বুধবার সকালে দীপালির সঙ্গে তাদের শেষ কথা হয়েছিল। সঙ্গে যুদ্ধের কারণে 1 মাস আগে লেবাননের টায়ার এলাকা থেকে মালিকের পরিবারের সঙ্গে নিরাপদ আশ্রয় খুঁজে বৈরুতে চলে এসেছিলেন। লাইজু বলেন যে টায়ার এলাকার যুদ্ধের প্রকোপ বেশি, তাই তারা বৈরুত যাচ্ছেন। সেখানেই তার মৃত্যু হয়। দর্শক, যেখানে মৃত্যু সেখানেই তাকে ডেকে এনেছে। পরিবার সূত্রে জানা গেছে যে দীপালি যে দোকান থেকে বাড়িতে টাকা পাঠাতেন সেই দোকানের মালিকও শুক্রবার সকালে ফোন দিয়ে দীপালির মৃত্যুর খবর জানান। এরপর থেকে পরিবারের চলছে সুখের মাতম। চর হরিরামপুর ইউনিয়নের পরিষদের 4th ওয়ার্ডের সংসদ শেখ ফজলুল হক বলেন, বিষয়টি দূর করতেই মেয়েটি বিদেশে গিয়েছিলেন। আমরা তার দ্রুত সম্ভাব্য তার মরদেহ দেশে আনার হোক সে আশাই ব্যক্ত করছে। রেভিডেন্স যোদ্ধা দীপালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বৈরুতের বাংলাদেশি দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়। শোক সম্বস্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানানো হয়েছে। অভিভাবক বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রামুরুর তথ্য অনুযায়ী লেবাননের 1.5 লাখের মতো বাংলাদেশি শ্রমিক রয়েছে। তার মধ্যে অর্ধেকের বেশিই নারী। গত 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয় লেবাননে। হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে বাংলাদেশি শ্রমিকরা আতঙ্কের মধ্যে রয়েছেন। যেদিন দীপালি নিহত হয় সেই দিনই যুক্তরাষ্ট্রের ইরান ও যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে ইসরায়েলের লেবাননে হামলা বন্ধ করেনি এখনো। গত 40 দিনে এই যুদ্ধে সৌদি আরব, ওমান, বাহরাইন, ইরান কে 7 জন বাংলাদেশি নিহত হয়। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।